হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর। সবাই কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আমাদের পাড়ায় একদিন ব্যাপী ডে নাইট পাওয়ার বল টুর্নামেন্ট খেলা হয়েছিল। সেই খেলা দেখতে আমি চলে গিয়েছিলাম। তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ইতিমধ্যে ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে, আর রেফারি এখনই টস করলো কে কোন দিকে শট মারবে, এবার কে কোন দিকে গলি চয়েস করবে। তারপরে খেলা শুরু হয়ে গেছে। আর এখন আমাদের এই পাড়ার একটা ভাই দাগেতে সব চুনের দাগতে দিচ্ছে। আর ওদিকে প্লেয়ারদের মধ্যে একটা আলোচনা করে নিল ওরা, যে কে কোন পজিশনে খেলবে। ভাই ভালো করে চুনের দাগটা দিয়ে দিচ্ছে ভালো করে, যাতে ভালো করে বোঝা যায়, কারণ এটা ফাইনাল ম্যাচ বলে কথা, যাতে না গন্ডগোল হয়। আর অনেকটা রাতও হয়ে গেছে। ভাইয়ের দিকে ঠান্ডার সময় শীতও পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, খেলতে তো হবে। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। আর বলটা এমনইভাবে শট করেছে, এক্ষুনি এসে আমার মুখে লাগতো। আর এই খেলাটা যারা পরিচালনা করছে, সেই ক্লাবের নাম হচ্ছে মুকুন্দপুর মিলনতীর্থ ক্লাব। মুকুন্দপুর মিলনতীর্থ ক্লাবের ছোট ছোট ভাইয়েরা খুবই ভালো খেলাটা পরিচালনা করেছে। কোনো ভাইয়ের দিকে অসংখ্য ধন্যবাদ, কেননা এসব খেলা এখন সব উঠে যাচ্ছে। এখন সব মোবাইল দিয়ে সব ফিফার খেলে। এসব খেলাটা করানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই দুটো টিমই প্রচুর পরিশ্রম করে ফাইনালে উঠেছে। ভালো খেলেছে বলে ফাইনালে উঠতে পেরেছে দুটো টিমই। কিন্তু দুটো টিমই কেউ ছাড়ছে না কেউ কাউকে। একটা টিম হচ্ছে স্বপ্না এন্টারপ্রাইজ, আর একটা টিম হচ্ছে তনিমা এন্টারপ্রাইজ। আর আমাকে দেখতে পেয়ে ভাইয়েরা আমাকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে গিয়ে বলছে কে কোন পুরস্কার পাওয়ার যোগ্য, তুমি একটু করে দিয়ে যাও। তারপরে আমি লিখে দিলাম যে কে কোনটা পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ আমি যেহেতু খেলাটা দেখেছি, খুবই ভালো খেলেছে। যে যেমন পুরস্কার পাওয়ার যোগ্য তাকে তো সেরকম পুরস্কার দিতে হবে। আর এই ভাইদের এই ট্রফিগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্টস করে দিয়ে যাও। আর ইতিমধ্যে খেলা শেষের পথে। তনিমা এন্টারপ্রাইজ স্বপ্না এন্টারপ্রাইজকে 2-0 গোলে জিতে আছে তনিমা এন্টারপ্রাইজ। শটটা খুবই ভালো মেরেছিল, আর একটু হলে গোল হয়ে যেত। তার হয়তো 2 মিনিট কি 3 মিনিট বাকি আছে। ইতিমধ্যে খেলাটা শেষের পথে হবে। আর কার কার এই খেলা দেখতে পছন্দ, শেষে একটু কমেন্টস করে দিয়ে যাও, তাহলে পরের ভিডিওটা আমারও ছাড়তে ভালো লাগবে। খেলাটা ইতিমধ্যে জমে গেছে, কারণ আর 2 থেকে 3 মিনিট বাকি আছে। কেউ কাউকে ছাড়ছে না, বল নিয়ে কষ্টাকষ্টি করছে, কেউ কাউকে ছাড়ছে না। একের পর এক বল পায়ে পায়ে দিচ্ছে, কিন্তু কেউ পারছে না। এই শেষ গোল। এবার খেলাটা শেষের পথে, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে। এ ভাই হচ্ছে গোলকি খেলেছে, খুব ভালো গোলকি খেলেছে স্বপ্না এন্টারপ্রাইজের। তাই একে সেরা গোলকির পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদেরই পাড়ার একটা ছোটো ভাই। এ ভাই খুবই সুন্দর গোলকি খেলে, কিন্তু কিছুই করার নেই। হারতে তো একজনকে তো হবে, তবু ভাইয়েরা হেরে গেছে। এখন পুরস্কারটি হচ্ছে সর্বসেরা গোল। টুর্নামেন্টের সর্বসেরা গোল এই ভাই করেছে। আর একে পুরস্কারটি তুলে দিল যে খেলাটা খেলেছে সেই পরিচালনা যে করেছে সে। আর এখন পুরস্কারটি হচ্ছে সর্বসেরা ব্যাকি। তনিমা এন্টারপ্রাইজে যে সেরা ব্যাকি খেলেছে এই ভাই, খুবই ভালো ডিফেন্স করেছে নিচের দিকে, সেই জন্য একে সর্বসেরা ব্যাকির পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদেরই পাড়ার একটা ছোট ভাই, মুকুন্দপুর মিলনতীর্থ ক্লাবেরই সদস্য। এখন পুরস্কারটি হচ্ছে টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার। এ ভাই খুবই সুন্দর খেলেছে তনিমা এন্টারপ্রাইজের, সেই জন্য একে পুরস্কারটি তুলে দিচ্ছে। ক্লাবেরই খুব কাছের ছিল। আর এখন যে পুরস্কারটি যে বিজেতা দল, সেই বিজেতা দলকে পুরস্কারটি তুলে দিলে এ ভাই খুবই পরিশ্রম করে। ওই ভাই খেলার সময় প্রচুর পরিশ্রম করে। আর আমাকে দেখতে পেয়ে বলে, দাদা তোমাকে একটা পুরস্কার তুলে দিতেই হবে। আর আমি পুরস্কারটি তুলে দিলাম। যে বিজয়ী হয়েছে, খুবই ভালো খেলেছে তনিমা এন্টারপ্রাইজের ক্যাপ্টেনের হাতে আমি তুলে দিলাম তাদের যেটা যোগ্য পাওয়ার, সেই বিজয়ী কাপ। আর তার সাথে যেটা কথা হয়েছিল টাকা, সেই টাকাটা। আর তারা একটু ছবি তুলে নিল। আর ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে